السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. سلموا يا قوم بل صلوا على سلم مصطفى ما جاء إلا رحمة للعالمين. সম্মানিত মুসলিয়ান ইকরাম, আমরা সেই মহান রবের নিকট লাখ কোটি শুকর আদায় করছি যে মাবুদ আমাদেরকে সকলের আগে অসংখ্য মানুষ থেকে বাছাই করে মুসলিমায় কয়েকজন ব্যক্তিকে তার ঘরে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সেই মহান রবের নিকট কালিমাতে শুকর গুজার করছি, আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আল্লাহ তাআলার উপরে দৃঢ় বিশ্বাস এবং তাকে রাজি করার জন্য, তাকে খুশি করার জন্য দান করা, এ সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। যারা ইহুদি এবং যারা খ্রিস্টান, ইহুদিরা তারা বাইতুল মাকদাসকে তাদের কেবলা মনে করে সেই দিকে ফিরে তারা ইবাদত করে। ইহুদিরা মানে পশ্চিম দিকে ফিরে কেবলাকে, বাইতুল মাকদাসকে কেবলা মনে করে তারা সেদিকে ফিরে নামাজ আদায় করে। আর খ্রিস্টানরা পূর্ব দিকে ফিরে বাইতুল মাকদাসের দিকে ফিরে তারা ইবাদত করে। একদল পশ্চিম দিক থেকে আর একদল পূর্ব দিক থেকে। দুইটা দল দুই সাইড থেকে এভাবে বাইতুল মাকদাসের দিকে ফিরিয়ে ইবাদত করে। আর তারা এটাই মনে করে যে এই ইবাদতের দ্বারা
আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করতে পারবো, আর আমরাই সঠিক পথের উপর আছি, সঠিক ঈমানের উপর আছি। তাদের এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে বলেছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিবি। লাইসাল বিররা, কোনো কল্যাণ নাই। কিসের মধ্যে কল্যাণ নাই? আন তুওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিবি, পূর্ব পশ্চিমে মুখ ঘুরানোর মধ্যে, পূর্ব পশ্চিমে মুখ ফিরানোর মধ্যে কোনো কি নাই, কল্যাণ নাই। এই আয়াতের দ্বারা আল্লাহ তাআলার কথা সংক্ষেপে বলেছেন আল্লাহ তাআলা, কিন্তু কথার দ্বারা ইহুদি এবং খ্রিস্টানদের কথার জবাব দিয়েছে। তারা যে ধারণা করতেছে, তাদের ধারণা হচ্ছে যে আমরাই সঠিক পথের উপর আছি, আর আমরা যে বাইতুল মাকদাসকে, বাইতুল্লাহর পরিবর্তে বাইতুল মাকদাসের দিকে ফিরে তারা যে ইবাদত করতেছে পশ্চিম দিকে ফিরে, এটাই তারা সঠিক মনে করতেছে। আর এজন্য আর খ্রিস্টানরা পূর্ব দিক থেকে বাইতুল মাকদাসের দিকে ফিরে তারা ইবাদত করে। এজন্য আল্লাহ তাআলা দোনোটা জাতিকে উদ্দেশ্য করে কথা বলেছেন যে পূর্ব এবং পশ্চিমে মুখ ঘুরানোর মধ্যে কোনো কল্যাণ নাই। তাহলে কল্যাণ কিসের মধ্যে নিহিত রয়েছে? আল্লাহ তাআলা বলতেছেন কল্যাণ কিসের মধ্যে? এক নম্বর বলছেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। এক নম্বরে বলছেন কিন্তু কল্যাণ রয়েছে, এক নম্বরে হচ্ছে মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ঈমান আনবে, বিশ্বাস স্থাপন করবে, সেই ব্যক্তি কল্যাণের উপর রয়েছে, তার মধ্যে কল্যাণ রয়েছে। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর উপরে দৃঢ় ঈমান রাখা, বিশ্বাস রাখা, এটা কল্যাণের আওতাভুক্ত। কেউ যদি কল্যাণকামী হইতে চায়, কল্যাণের অধিকারী হইতে চায়, তাহলে সে আল্লাহ তাআলার উপরে কি করবে? দৃঢ় বিশ্বাস রাখবে, দৃঢ় ঈমান রাখবে, আল্লাহকে মনে ফানে বিশ্বাস করবে, আল্লাহকে মনে ফানে মন থেকে ভালোবাসবে, তার উপর ঈমান নিয়ে আসবে। এই জন্য আল্লাহ তাআলা বলছে শুধু পূর্ব পশ্চিমে মুখ ঘুরাইলে দিন তোমরা কল্যাণ মনে করছো না, বরং কল্যাণ রয়েছে তার মধ্যে যদি তোমরা সত্যিকারে আমার উপর কি করো? ঈমান আনো, বিশ্বাস স্থাপন করো, সেটার মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। এক নম্বর এটা গেছে। দুই নম্বর ওয়াল ইয়াউমিল আখিরে, দুই নম্বর কল্যাণ রয়েছে যারা পরকালের প্রতি কি করবে? বিশ্বাস স্থাপন করবে। এটার মধ্যে কি রয়েছে? কল্যাণ রয়েছে। এখন কেউ যদি পরকালকে বিশ্বাস না করে, তাহলে সে দুনিয়ার মধ্যে গুনাহের কাজ লিপ্ত হওয়া সহজ হয়ে যাবে। সে দুনিয়াবি যত ধরনের খারাপ কাজ আছে সবগুলো করবে। সেই ওই কথা বলবে যে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। তার স্লোগানটা তখন এইরকম হবে, কারণ সে আল্লাহ তাআলা এবং পরকালের উপরের ঈমান নাই, বিশ্বাস নাই। তো এই আল্লাহ এবং পরকালের উপরে বিশ্বাস না রাখি যারা দুনিয়াবিমুখী হয়ে দুনিয়ার মধ্যে আনন্দ ফুর্তি করার জন্য মত্ত থাকে, এরা হচ্ছে নাস্তিক। মানে আল্লাহ তাআলার উপরে এদের বিশ্বাস নাই, পরকালকে এরা বিশ্বাস করে না। যে পরকাল বলতে দেন একটা জগৎ আছে, সেখানে মানুষের আমলনামার হিসাব নেওয়া হবে, তার কর্ম অনুযায়ী তাকে সেই রকমের প্রতিফল দেওয়া হবে। ভালো করলে জান্নাত, মন্দ করলে জাহান্নাম। এই কথাটা যারা বিশ্বাস করবে না, তাদের মধ্যে কোনো কল্যাণ নাই। কল্যাণ ওরাই পাবে যারা এই পরকালকে বিশ্বাস করবে, তাদের মধ্যে কি রয়েছে? কল্যাণ রয়েছে। তাহলে আমরা এক নম্বরে পাইলাম আল্লাহ তাআলার উপরে যারা দৃঢ়ভাবে ঈমান আনবে, বিশ্বাস স্থাপন করবে, সেটার মধ্যে কল্যাণ রয়েছে। দুই নম্বর আমরা পাইলাম যারা পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে, এর মধ্যে কি রয়েছে? কল্যাণ রয়েছে। তিন নম্বর হচ্ছে ওয়াল মালাইকাতি, যারা ফেরেশতাদের উপরে, ফেরেশতাদেরকে বিশ্বাস করে, যারা ঈমানদার, যারা মুত্তাকি, এরা আল্লাহ তাআলার প্রেরিত, আল্লাহ তাআলার এই জমিনের মধ্যে যত ফেরেশতা রয়েছে সবগুলোর উপর তারা ঈমান রাখে, বিশ্বাস স্থাপন করে যে ফেরেশতাদের একটা জাত রয়েছে এবং এরা যে নূরের তরী, যারা ঈমানদার মুত্তাকি, তারা সেটা কি করে? বিশ্বাস করে। কিন্তু যারা কাফির মুশরিক, তারা এটা আল্লাহ তাআলার একটা দিন সৃষ্টি সেটা মনে না করি তারা বলতেছে এই ফেরেশতাদেরকে তারা আল্লাহ তাআলার কন্যার সাথে তুলনা করেছে, নাউযুবিল্লাহ। এই জন্য যারা এরকমের চিন্তা চেতনা লালন করবে, এরা কুফরির মধ্যে থাকবে।
বরং আমরা মনে করতে হবে ফেরেশতারা আল্লাহ তাআলার তৈরিকৃত একটা জাত। ইনসান মানুষ যেরকম একটা জাত, ঠিক ফেরেশতারাও একটা জাত, জিনরাও একটা জাত। এটা আল্লাহ তাআলার একটা মাখলুক, এটা আল্লাহ তাআলার একটা মাখলুক। তিনি এগুলা কি করছেন? তৈরি করছেন। তাহলে আমরা বুঝলাম 3 নম্বরে আমাদের কল্যাণ নিহিত রয়েছে কিসের মধ্যে? ফেরেশতাদের উপরে বিশ্বাস স্থাপন করার মধ্যে। আমরা যদি ফেরেশতাদের উপর বিশ্বাস স্থাপন করি যে এরা আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলার মাখলুক, তাহলে অবশ্যই আমরা কল্যাণের অধিকারী হইতে পারব। 4 নম্বর হচ্ছে ওয়াল কিতাব। আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে যত কিতাব নাজিল করছেন ওই সমস্ত কিতাবের প্রতি আমরা কি করতে হবে? বিশ্বাস স্থাপন করতে হবে। যেমন প্রসিদ্ধ যে 4খানা তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এছাড়াও আরো 100খানা কিতাব রয়েছে, সহিফা রয়েছে, সেগুলোর উপর আমরা কি করতে হবে? বিশ্বাস স্থাপন করতে হবে। কি বিশ্বাস স্থাপন করিয়া? যে এই সমস্ত কিতাবগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, আমরা এগুলাকে বিশ্বাস করি। যারা এগুলোর মধ্যে বিকৃতি করেছে তারা সেটার জন্য তারা প্রায়শ্চিত্ত ভোগ করবে, শাস্তি ভোগ করবে। কিন্তু আল্লাহ তাআলা যে তাওরাত পাঠাইছে মূসা আলাইহিস সালামের উপর, ওই কিতাবকে আমরা কি করি? বিশ্বাস করি। এবং হযরত ঈসা আলাইহিস সালামের উপর যে ইনজিল পাঠাইছে সেটার উপর আমরা কি করি? বিশ্বাস স্থাপন করি। এবং হযরত দাউদ আলাইহিস সালামের উপরে যে জাবুর অবতীর্ণ করেছেন সেটার উপর আমরা কি করি? বিশ্বাস স্থাপন করি। এবং সর্বশেষ আমাদের প্যারা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার উপর যে কোরআন অবতীর্ণ করেছে ওই কোরআনের উপর আমরা কি করি? বিশ্বাস স্থাপন করি। এটা হচ্ছে কল্যাণের অধিকারী হবার জন্য এগুলা অবশ্যই এগুলোর উপর ঈমান আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। তাহলে আমরা বুঝলাম, আমরা যদি সত্যিকারে কল্যাণের অধিকারী হইতে চাই তাহলে আমরা আল্লাহ তাআলার অবতীর্ণকৃত যত কিতাব রয়েছে প্রত্যেক কিতাবের উপর আমরা কি করতে হবে? বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়ান্নাবিয়্যিন, এবং 5 নম্বর হচ্ছে যত নবী রাসূল আছে সকল নবী রাসূলদের উপর কি করতে হবে? বিশ্বাস স্থাপন করতে হবে। যে যত নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছেন এরা দেন আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, এই ব্যাপারে আমাদের কি রাখতে হবে? বিশ্বাস রাখতে হবে। যে আমরা এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই যে মূসা আলাইহিস সালাম আল্লাহর নবী না, এটা বলতে পারবো না। ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী না, এরকমের কথা বলা যাবে না। আমরা সকলে মনে প্রাণে সেটা বিশ্বাস রাখতে হবে। এই সমস্ত নবী রাসূলরা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল, প্রেরিত নবী, এটা আমরা মনে প্রাণে কি করতে হবে? বিশ্বাস স্থাপন করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এই যদি এগুলা করি তাহলে এটার মধ্যে আমাদের জন্য কি রয়েছে? কল্যাণ রয়েছে। তাহলে এখানে 5টা কল্যাণের কথা বলা হয়েছে। এবার 6 নম্বর আসেন, ওয়া আতাল মাল আলা হুব্বিহি, এবং যে আল্লাহকে ভালোবেসে আল্লাহর ভালোবাসা শিখতে হয়ে যে ব্যক্তি দান করে। 7 নম্বর হচ্ছে ওই ব্যক্তির মধ্যে কল্যাণ রয়েছে যে ব্যক্তি আল্লাহ পাকের ভালোবাসা শিখতে হয়ে আল্লাহর রাস্তায় কি করে? দান করে। কথা বুঝছেননি? মানে যে আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে মন থেকে ভালোবাসি, তাকে খুশি করার জন্য, তাকে রাজি করার জন্য আল্লাহ রাস্তায় কি করে? দান করে। যে এই দানটা করবে তার মধ্যে কি রয়েছে? কল্যাণ রয়েছে। এই 7 নম্বর এটা। এখন আল্লাহকে ধন সম্পদের লোভ লালসা যদি কাউকে মত্ত করে রাখে, আর ওই ধন সম্পদে এই লোভ লালসার কারণে যদি সে আল্লাহর রাস্তায় দান না করে তাহলে সে বখিলের কাতারে পড়বে। এখন ধন সম্পদের তো সকলে চায়, টাকা পয়সা সকলে চায় না, সকলের কাছে প্রিয়, সকলে চায় সকলে ধনী হইতে, কি চায় কিনি? সকলে চায়। এই ধন সম্পদ টাকা পয়সা সে যখন এর প্রতি, এই ধন সম্পদ টাকা পয়সার প্রতি ভালোবাসা না দেখায়, যদি সে আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা দেখায় ওই টাকা দান করে, তাহলে ওটার মধ্যে কি রয়েছে? কল্যাণ রয়েছে। কথা বুঝে আসছি? তাহলে আমরা টাকা পয়সাকে মহব্বত করা যাইতো না, ভালোবাসা যাইতো না।
ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে। আর তাকে খুশি করিয়ে আমরা আল্লাহর রাস্তায় কি করতে হইব? দান করতে হবে। কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন যাদেরকে দুনিয়ার মধ্যে বিত্তশালী করেছেন, ধনী বানাইয়াছেন, পরকালে আল্লাহ তাআলা এদেরকে ডাকবেন। ডাকি এদেরকে বলবেন যে আমি কি দুনিয়ার মধ্যে তোমাকে বিত্তশালী বানাই নাই? তখন সে বলবে, হ্যাঁ আল্লাহ, আপনি আমাকে দুনিয়ার মধ্যে বিত্তশালী বানাইছেন, আমাকে ধনী বানাইছেন। তখন বলবে, আচ্ছা তাহলে তুমি আমার জন্য কি করেছো? আমি যেন তোমাকে এত ধন সম্পদ টাকা পয়সা দিয়েছি, অডেল ধন সম্পদের মালিক তুমি হয়েছ, এখন তুমি আমার জন্য কি করছো? তখন ওই ধনী ব্যক্তি বলবে, আল্লাহ আমি আমার সাধ্য অনুযায়ী আপনার রাস্তায় অকাতরে টাকা পয়সা দান করছি। তখন আল্লাহ তাআলা বলবেন, না তুমি তো আমার জন্য টাকা পয়সা দান করো না। এটা হাদিসের কথা বলতেছে, হাদিস এটা বলবে যে তুমি তো টাকা পয়সা দান করছো এই উদ্দেশ্যে মানুষে তোমাকে বড় দানবীর বলবে। এই উদ্দেশ্যে তুমি কি করছো? দান করছো। তুমি কিন্তু আমি তো তোমাকে বিত্তশালী বানাইছি আমাকে খুশি করে বা আমাকে ভালোবাসি, তুমি দান করো না। কথা বুঝাচ্ছি না? মানে আমাকে ভালোবাসি, আমাকে মহব্বত করে তুমি দান করো না। তুমি দান করছো কি কারণে? মানুষের বাহবা পাওয়ার জন্য। মানুষে তোমাকে বড় দানবীর বলবে, তোমাকে সাবাস বলবে, তোমাকে ধন্যবাদ দিবে। তুমি মানুষের প্রশংসা করানোর জন্য কি করছো? টাকা পয়সা দান করছো। অতএব তোমার এই যে দান করছো এই সমস্ত নেক আমল আমি কিছু গ্রহণ করলাম না। আল্লাহ তাআলা তখন তাকে কি করবেন? মাথাটা নিচের দিকে দিয়ে ফাটা ঝুলাই জাহান্নামের মধ্যে বলবে ফেরেশতাদেরকে নিক্ষেপ করার জন্য। নাউযুবিল্লাহ। এটা হাদিস। এখন যে কথা বলছি এটা হাদিস। এখান থেকে কি বুঝছেন? যে আমরা এই কথাটা বুঝলাম যে দুনিয়াবী ধন সম্পদ যদি যাদেরকে আল্লাহ তাআলা বিত্তশালী বানাইছেন, টাকা পয়সা দিয়েছেন, সে যদি ওই টাকা পয়সা ধন দৌলত মানুষের বাহবা পাওয়ার জন্য দুনিয়ার মধ্যে দান করে, তাহলে এই দান আল্লাহ তাআলার দরবারে কি হবে না? কবুল হবে না। সোজা কথা এটা। এ দান কখনো কবুল হবে না। তাহলে আপনি এমনভাবে দান করতে হবে যে দানের মধ্যে না আপনার কি রয়েছে? আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা রয়েছে। আপনি এবার অভাবনে থাকেন, বিপদ আপদে থাকেন, যে টাকাটা দিতে আপনার খুব কষ্ট হইতেছে, ওইগুলোর মধ্যে কিন্তু সব রয়েছে। আপনি মানে কাউকে খুশি করার জন্য নয়, শুধু একমাত্র কেবলমাত্র মহান রবকে খুশি করার জন্য, তার ভালোবাসা পাওয়ার জন্য, তার সন্তুষ্টি পাওয়ার জন্যই মূলত আপনি টাকাটা দান করছেন। এই দান পরকালে আপনার কি আসবে? কল্যাণ আসবে। এই জন্য আল্লাহ তাআলা এই কথা বলছেন, ওয়া আতাল মালা আলা হুব্বিহি। যে ব্যক্তি আল্লাহ তাআলার ভালোবাসা সিক্ত হয়ে আল্লাহর রাস্তায় কি করে? দান করে, এর মধ্যে কল্যাণ রয়েছে। বুঝে আসছে না? তাহলে আমরা যদি দান করার ক্ষেত্রে যেই বাহবা পাই বা বাহবা পাওয়ার জন্য বা মানুষে আমাকে বড় দানবীর বলার জন্য আমি যদি দান করি, এই দানের কোনো অবস্থাতে গ্রহণযোগ্যতা হবে না। বরঞ্চ এই দানের কারণে পরকালে আল্লাহ তাআলা আমাকে মাথাটা নিচের দিকে দিয়ে ফাটা উপরের দিকে তুলে আমাকে জাহান্নামের মধ্যে কি করবে? নিক্ষেপ করবে। এই জন্য কোনো অবস্থাতে এই রকমের দান করা যাবে না। দান করতে হবে কাকে? ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে রাজি করি, আল্লাহকে খুশি করে আমরা আল্লাহর রাস্তায় কি করতে হবে? দান করতে হবে। এখন আমরা যদি দান করি, আমরা দান করি আবার খোটাও দেওয়া যাবে না। বুঝে আসছেন? কেউ যদি দান করি খোটা দেয়, তাহলে এটা আবার মারাত্মক গুনাহ, এটা কবিরা গুনাহ। দান করি আপনি খোটা দিতে পারবেন না। যারা দান করি খোটা দেয়, আল্লাহ রাসূল বলছে এরা জাহান্নামী, এদের স্থান হবে জান্নাত। লা ইয়াদখুলুল জান্নাতা ওয়ালা খাবুন ওয়ালা বাখিলুন ওয়ালা মান্নান। আল্লাহ রাসূল বলছে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে বখিল, কিফন এবং খোটা দানকারী। এরা জান্নাতে যাইবে না, এরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। এখন আপনি দানও করছেন আল্লাহ তাআলার প্রশংসা বা আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্য ছিল না, মানুষের থেকে বাহবা পাওয়ার জন্য। আবার দান করার পরে আবার
সেই দানটা আপনি কি করছেন, তাকে খোঁটা দিতেছেন যে আমি তো তোমাকে এই টাকা দিয়েছি, আমি এটা করে দিছি, ওটা করছি, সেটা করছি, এরকম আমরা বলি না। এরা জান্নাতে যাইতে পারবে না, আল্লাহ রাসূল বলে দিয়েছে এরা জান্নাতে যাইতে পারবে না। আবার আপনি কাউকে দান করছেন, দান করার পর যদি দানটা ফিরাই নেন, ওই ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তির উদাহরণ হচ্ছে এমন, যেমন কুকুরে খাওয়ার পরে, কোনো কিছু খাওয়ার পরে সে আবার এটাকে উদ্গীরণ করে দিয়েছে, বমি করে দিয়েছে, বমি করে দেওয়ার পরে আবার সে ওই জিনিসটা কি করছে, খাইছে। ঠিক ওই ব্যক্তির মতন যে ব্যক্তি কাউকে দান করার পর আবার কি করে সেটা ফিরে নেয়, তার উদাহরণটা হচ্ছে ওইরকম, ওই কুকুর নেয় যে কুকুর একটা খাবার পরে বমি করে দিছে, করে দেওয়ার পরে ওই খানাটা আবার সে পুনরায় কি করছে, খাইছে। যে ব্যক্তি দান করে ফিরে নিবে তার উদাহরণটা এরকম, বুঝতে পারছেন? এই জন্য এই কথা থেকে আমরা কি শিক্ষা নিতে হবে, যে আল্লাহ তাআলা আমাদেরকে বলছে ওয়াতাল মালা আলা হুব্বিহি, যে আমরা আল্লাহ তাআলার ভালোবাসা শিখতে হয়ে, আমরা আল্লাহ তাআলাকে ভালোবেসে তাকে খুশি করে, তাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমরা আল্লাহর রাস্তায় কি করিয়া, দান করিয়া। তাহলে এই দান পরকালে আল্লাহ পাক আমাদেরকে এর প্রতিদান সঠিকভাবে দিবেন। কিন্তু আমরা যদি দান করার ক্ষেত্রে শুধু আমাদের মনের নিয়তের একটু গড়মিল থাকে, তাহলে কিন্তু আমরা ফাঁসি দেয়, আমরা এর প্রতিদান পাই না। আপনি একটু চিন্তা করেন, আপনি দান করতেছেন আল্লাহকে খুশি করার জন্য, তাহলে এটার দুইটা লাভ। দুনিয়ার মধ্যে আপনি মানুষের নিকট প্রশংসার ভাগীদার হইলেন, মানুষ আপনাকে বাহাবা দিল, আর আল্লাহর কাছ থেকে প্রতিদানটা পাইলেন। কিন্তু আপনার নিয়তের যদি গরমিল থাকে, আপনার নিয়ত হচ্ছে শুধু মানুষের বাহবা পাওয়ার জন্য, তাহলে দুনিয়ার মধ্যে বাহবা ঠিকই পাইবেন, পরকালে আল্লাহর পাকের কাছে কিছু পাইবেন না, বরং আরো জাহান্নাম কামাই করে নিবেন। বুঝতে পারছেন? তাহলে আমাদের নিয়তটা, আমরা দান করার ক্ষেত্রে নিয়তকে পরিশুদ্ধ করে কি করব, দান করব। আর সবসময় খেয়াল রাখবেন, নিচের হাতের চেয়ে উপরের হাতের মূল্যায়নটা বেশি। দান করবেন গোপনে, রাত্রের বেলা দান করার চেষ্টা করবেন বেশি, কেউ যাতে না দেখে। এখন আমরা দান করি, কত পাবলিসিটি করি। এখন আমাদের স্বভাবটা এরকম হয়ে গেছে, আমরা দান করতেছি, এটা ফেসবুকে দিতেছি, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে দিতেছি। আমি একজনকে ফান করাইতেছি, আমি ধরেন এটা পাবলিসিটি করতেছি। এখন গরমের সময় একজনটা এক একটা করাইতেছি, তা আসলে কি আমাদের নিয়তটা কতটুকু পরিশুদ্ধ? আমি যদি একজনকে কোনো কিছু দান করি, কিছু খাওয়াই বা কোনো কিছু করি, এটা তো পাবলিসিটির উদ্দেশ্য যদি করে, তাহলে সেই ওই মানুষের বাবা পাইবে, পরকালে কিছু পাইবে না। এই জন্য আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, আমরা আল্লাহ তাআলার ভালোবাসা শিখতে হয়ে তাকে খুশি করে রাজি করি, আমরা আল্লাহর রাস্তায় কি করিয়া, দান করিয়া। 7 নম্বর, তাহলে এটা গেল কল্যাণ, আল্লাহ তাআলার কল্যাণের অধিকারী হবার জন্য আমরা এটা করতে হবে। এরপরে আসেন 8 নম্বর, যাবিল কুরবা, নিকটতম। এখন আপনি টাকা পয়সা কাদেরকে দিবেন? এখানে বলছেন নিকটতম আত্মীয় স্বজনকে প্রথমে দেওয়ার জন্য বলছে। মানে আপনি বিত্তশালী, আল্লাহ তাআলা আপনাকে ধন সম্পদ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, আপনি প্রথমে কোন জায়গার মধ্যে দিবেন সেই কথাটা আল্লাহ তাআলা স্পষ্ট বলছে। যাবিল কুরবা, আপনার একবার নিকটতম আত্মীয়, আপনার ভাই বেরাদার, বোন বাগ্নি, আত্মীয় স্বজন ভিতরে যারা আছে গরিব, আগে এদেরকে কি করেন, দান করেন। আপনি টাকা পয়সার মালিক, আপনার বাতিজা, আপনি চলতেছেন প্রাইভেট কারে করি, আপনার বাতিজা অটো চালায়, রিক্সা চালায়, তাহলে কিন্তু এটা আপনার জন্য ঠিক হবে না। আপনি তাকে ভালো একটা ব্যবস্থা করে দেন, বা সেই ভালো একটা পর্যায়ে তাকে আপনি পৌঁছাই দেন, একটা ভালো ব্যবসা ধরাই দেন, ভালো কিছু করেন, যাতে সেও সচ্ছল হয়ে যায়। এখন আমরা ওই দানের ক্ষেত্রে এই জিনিসটা খেয়াল করতে হবে, আমরা প্রথমে আমাদের নিজেদের আত্মীয় স্বজন, আল্লাহ তাআলা কিন্তু সিরিয়ালভাবে বলছে, প্রথম বলছে যাবিল কুরবা, দানের ক্ষেত্রে আপনি প্রথম নিকট আত্মীয়, তারপর বলছে ওয়াল ইয়াতামা, এই দ্বিতীয় নম্বরে বলছে ইয়াতিমদেরকে দান করার জন্য। যারা ইয়াতিম রয়েছে সমাজের মধ্যে, এলাকার মধ্যে, যারা অভিভাবকহীন, এদেরকে আমরা সাই কি করিয়া, দান করিয়া। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি কোনো ইয়াতিমের অভিভাবক হয় এবং ইয়াতিমকে লালন পালন করার দায়িত্ব নেয়, কিয়ামতের দিন ওই ব্যক্তি এবং আল্লাহ রাসূলের ঠিক এইরকমভাবে থাকবে, মানে দুইটা আঙ্গুলের যে রকমের ব্যবধান, এইরকমভাবে সে থাকবে, তারা উভয়।
আল্লাহ রাসূলের মানেই বোঝা যাচ্ছে এটা তো কোনো ব্যবধান আসেনি। যে ব্যক্তি ইয়েতিমের লালন পালন করবে, তাকে দেখাশোনা করবে, তাকে সাহায্য সহযোগিতা করবে, কিয়ামতের দিন সে আল্লাহ রাসূলের সাথে একসাথে জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা প্রথমে দান করার ক্ষেত্রে আমাদের নিকট আত্মীয়, 2 নম্বরে, তারপরে হচ্ছে ইয়াতিম, ওয়াল মাসাকিন, 3 নম্বর হচ্ছেন যারা মিসকিন রয়েছে। ইয়াতিম বুঝেন তো? ইয়াতিম হচ্ছে যে পিতা মাতা হারা, আর মিসকিন হচ্ছে নিঃস্ব, মানে যার কিছু এখনো আছে, সামান্য কিছু আছে পরিমাণ। মিসকিন মানে একবার পুরো অসহায়ের মতনে, যার কোনো কিছু নাই, একবার সামান্য দিন আনি দিন খায়, এরকম মিসকিন, তাকে দান করবেন আপনি। এরপরে অবনাস সাবিল, যে ব্যক্তি মুসাফির, তাকে আপনি কি করবেন? দান করবেন। তাহলে আল্লাহ তাআলা এখানে আমাদেরকে যে দান করার খাতগুলা কোন কোন জায়গা কিভাবে দান করি সেটা আল্লাহ তাআলা স্পষ্টভাবে ভাঙ্গি ভাঙ্গি বলে দিয়েছেন। এরপরে বলছেন ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব, এবং যারা সাইল, যারা ভিক্ষুক, কেউ যদি চায় আপনি তাকে দান করেন। এখন কোনো ভিক্ষুক আপনার কাছে যদি চায় আপনি তাকে কি করবেন? দান করবেন, তাকে দিবেন। কিন্তু তাকে আপনি ধমক দেওয়া অথবা তাকে তাড়িয়ে দেওয়া এটা কোনো অবস্থাতে ঠিক নয়। কেউ যদি এটা করে তাহলে তার এটা কবিরা গুনাহ হবে। কেননা আল্লাহ তাআলা বলছেন ওয়াম্মা সাইলা ফালা তানহা, কেউ যদি চায় তাকে তুমি কি করিও না? ধমক দিও না, তাকে মাহরুম করিও না। বরং আপনি যদি দেওয়ার সাধ্য না থাকে তাহলে আপনি তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন, ভাই আল্লাহর রাস্তায় আমাকে মাফ করেন, আমি পরবর্তীতে আপনাকে আবার দেওয়ার চেষ্টা করি। কেউ যদি আল্লাহর ওয়াস্তে চায়, আল্লাহ তাআলার নাম নিয়ে চায়, তাহলে আপনার সাধ্য থাকলে অবশ্যই তাকে কি করবেন? দান করবেন। আর যদি আপনার সাধ্য না থাকে তাহলে আপনি তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন। কিন্তু তাকে ধাক্কা দেওয়া, তাকে ধমক দেওয়া, তাকে বের করে দেওয়া এটা কোনো অবস্থাতে কি হবে না? সমীচীন হবে না। আবার যার ব্যক্তি সমর্থ থাকার পরেও সে যদি এভাবে ভিক্ষা করে তাহলে তার পরিণতি আবার পরকালে অত্যন্ত ভয়াবহ। তার চেহারার মধ্যে কোনো গোশত থাকবে না, সেই ওই দিন অত্যন্ত ভয়াবহ অবস্থায় পরকালে উঠবে। এজন্য আমরা দান করার ক্ষেত্রে যা কোনো ভিক্ষুক যদি আমাদের কাছে চায় আমরা তাকে সাধ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করব। অফির রিকাব, এরপরে বলছে কোনো চুক্তিবদ্ধ দাসকে মুক্তি করার জন্য আপনি দান করতে পারেন। যেমন একজন গোলাম, তাকে রাখা হয়েছে, তাকে শর্ত দিচ্ছে তুমি যদি আমাকে 1 লাখ টাকা দাও তাহলে আমি তোমাকে মুক্তি করে দিই। এখন আপনি 1 লাখ টাকা দিয়ে তাকে মুক্ত করে দিয়েছেন, তাহলে এটা অত্যন্ত সওয়াবের কাজ। বুঝাচ্ছেন? মানে চুক্তিবদ্ধ কোনো গোলামকে মুক্তি করে দেওয়া। তাহলে এখানে আল্লাহ তাআলা কল্যাণের অধিকারী হবার জন্য অনেকগুলা কথা বলছে, 7টা কথা। 7টার মধ্যে আবার 7 নম্বরে আসে অনেকগুলা বাক করছে, মানে দান করার ক্ষেত্রে। দানের করার ক্ষেত্রে কাকে কাকে দিবেন সেটাও আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খভাবে বলে দিয়েছে। 1 নম্বরে বলছে আপনার নিকট আত্মীয়, 2 নম্বর বলছে ইয়াতিম, 3 নম্বর মিসকিন, 4 নম্বরে বলছে মুসাফির, 5 নম্বরে বলছে ভিক্ষুক, 6 নম্বরে বলছে যারা গোলাম আজাদ করার জন্য। তাহলে আমরা দান করার ক্ষেত্রে এই সিস্টেমে দান করব। আপনি কোন জায়গা থেকে কিভাবে দান করা শুরু করে দিবেন সেই সিস্টেমটা আল্লাহ তাআলা বলে দিয়েছে। এরপরে 8 নম্বরের আসেন আমাদের কল্যাণ রয়েছে কিসের মধ্যে? ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা। 8 নম্বরে আমাদের কল্যাণ রয়েছে নামাজ প্রতিষ্ঠা করার মধ্যে। আমরা যদি প্রথমে ব্যক্তির মধ্যে নামাজ প্রতিষ্ঠা করা, তারপরে পারিবারিকভাবে, তারপরে সামাজিকভাবে, তারপরে রাষ্ট্রীয়ভাবে এইভাবে নামাজকে কি করা? প্রতিষ্ঠা করা। এটার মধ্যে আমাদের জন্য কি রয়েছে? কল্যাণ রয়েছে। এখন আমাদের কল্যাণের অধিকারী হইতে হলে আমরা যদি কল্যাণের অধিকারী হওয়ার খেয়াল রাখি তাহলে অবশ্যই আমরা নামাজকে কি করতে হবে? কায়েম করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। আগে প্রথম আমার নিজের মধ্যে প্রতিষ্ঠা করার মানেই অর্থ হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ তো পড়বেনই, সাথে নামাজের তাদিলের যে আরকান রয়েছে এই সমস্ত বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে এবং খুশু খুদুর সহিত নামাজ আদায় করতে হবে। তারপরে 9 নম্বর যেটা আমাদের মধ্যে কল্যাণ রয়েছে ওয়া আতাজ যাকাতা,
জাকাত প্রদান করার মধ্যে না আমাদের জন্য কল্যাণ রয়েছে। এই আমরা এখন দেখতেছি অনাবৃষ্টি, অনাবৃষ্টি হওয়ার জন্য কত আমরা পেরেশানি হয়ে আছি, কতজনে কত রকমের চেষ্টা করতেছি, আল্লাহর কাছে চাইতেছি। কিন্তু অনাবৃষ্টির একটা কারণ হচ্ছে কেউ যদি কোনো সমাজ যদি জাকাত ঠিক করে প্রদান না করে, জাকাত যথাযথভাবে যদি আদায় না করে, তাহলে ওই সমাজের মধ্যে আল্লাহ তাআলা অনাবৃষ্টি দিবে, অনাবৃষ্টি হবে থাকবে, মানে বৃষ্টি হবে না সেখানে। এটা আল্লাহ তাআলার একটা গজব। এজন্য আমরা অবশ্যই আল্লাহ তাআলার এই হুকুমটা যদি আদায় করি, তাহলে এর মধ্যে আমাদের জন্য অবশ্যই কল্যাণ রয়েছে। 9 নম্বর আসেন, ওয়াল মুফুনা বিআহাদিহিম ইযা আহাদু। আমাদের জন্য কল্যাণ রয়েছে, আমরা যদি কারোর সাথে প্রতিশ্রুতি দিই, তাহলে আমরা ওই প্রতিশ্রুতি কি করব? পরিপূর্ণ করব। মানে কারোর সাথে যদি ওয়াদা দিই, ওয়াদা পরিপূর্ণ করব। কোনো অবস্থাতে মানুষের সাথে ওয়াদা দেওয়ার পরে ওয়াদার বরখেলাপ করা যাইবে না। কেউ যদি ওয়াদার বরখেলাপ করে, তাহলে সে নির্ঘাত কবিরা গুনার মধ্যে জড়িত হয়ে যাবে। আর এই স্বভাবটা হচ্ছে মুনাফিকের। এই স্বভাবটা কার? মুনাফিকের। মুনাফিকের এই আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে সে ওয়াদা বরখেলাপ করবে। মুনাফিকের আলামত 3টা। 1 নম্বর হচ্ছে সে কথা বললে মিথ্যা বলবে, আমানত রাখলে খেয়ানত করবে। 3 নম্বর হচ্ছে ওয়াদা করলে সে কি করবে? বরখেলাপ করবে। তাহলে কোনো অবস্থাতে এই কাজ করা যাবে না। এরপর আসেন আমাদের জন্য কিসের কল্যাণ রয়েছে? আস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই। আমরা সচ্ছলতা অসচ্ছলতা অবস্থায়, উভয় অবস্থায় আমরা কি করব? ধৈর্য ধারণ করব। ওয়াহিনাল বাস, এবং যুদ্ধের ময়দানে কঠিন পরিস্থিতিতে আমরা ধৈর্য ধারণ করব। তাহলে আমরা বুঝি, যখন আমরা দুঃখ কষ্টের মধ্যে পতিত হই, অথবা আমাদের কাছে যখন বিপদ আপদ আসে, অথবা ভালো অবস্থায়, যে সময় যে অবস্থা আমরা থাকি না কেন, আমরা সর্বাবস্থায় আল্লাহ তাআলার উপর সবর ইখতিয়ার করব। আল্লাহ তাআলার হুকুমের নিকট মাথা নত করে দিব। আল্লাহ, তুমি আমাকে এই বিপদ দিয়েছো, আর এই বিপদকে আমি মাথা পেতে নিয়েছি, এটার উপরে আমি খুশি। আল্লাহ তাআলা আপনার সামনে থেকে আপনার সন্তানকে নিয়ে যাবে, আপনার মা বাবা ভাই বোন স্ত্রী স্বজন সকলদেরকে এইভাবে নিয়ে যাবে। আপনি কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। এই কথাটা কিন্তু এখন দেখা যাইতেছে ফিলিস্তিনিদের জন্য। তাদের সন্তানগুলা বাবার সামনে নিজের সন্তান, স্ত্রী, পরিবার পরিজন সব চলে যাইতেছে। এবং ওয়াহিনাল বাস, যুদ্ধের ময়দানে এই কঠিন পরিস্থিতিতে তারা সবর করতেছে। এদের জন্য কল্যাণ রয়েছে। আল্লাহ তাআলা তাহলে এখানে এই 8-9টা যে কল্যাণের কথা বললাম, যে আমাদের জন্য কিসের মধ্যে কল্যাণ রয়েছে, সেটা আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছে। আমরা যদি সত্যিকারে কল্যাণের অধিকারী হইতে চাই, সত্যিকারে যদি কল্যাণের ভাগীদার হতে চাই, তাহলে এই জিনিসগুলো আমাদের অবলম্বন করতে হবে। আর আমরা যদি এগুলো অবলম্বন করি, নির্ঘাত আমরা কল্যাণের অধিকারী হব। আর আল্লাহ তাআলা এরা কারা? এদের ব্যাপারে বলছে উলাইকাল্লাযীনা সাদাকু, আর এরাই হচ্ছে সত্যপরায়ণ। যারা এই কাজগুলা করতে পারবে, এরা হচ্ছে সত্যপরায়ণ। ওয়াউলাইকা হুমুল মুত্তাকুন, আর আল্লাহ তাআলা বলছেন এরাই হচ্ছে মুত্তাকি, এরাই হচ্ছে ফরজগার। তাহলে বোঝা যাচ্ছে এটা সকলের দ্বারা সম্ভব হবে না। যারা ন্যায়পরায়ণ, যারা সত্যবাদী, এদের দ্বারা এটা সম্ভব। এবং যারা মুত্তাকি, যারা ফরজগার, এদের দ্বারা এটা সম্ভব। তাহলে আজকে আমাদের নিকটে এই আলোচনা থেকে আমাদের নিকট পুরোপুরি স্পষ্ট হয়ে গেল, আমরা আল্লাহ তাআলার উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। সাথে সাথে আল্লাহ তাআলার কল্যাণের অধিকারী হইতে হলে কি কি জিনিস অবলম্বন করতে হবে, সেটা এই আয়াতের মধ্যে স্পষ্টভাবে আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন। তাহলে আমরা সকলে আল্লাহ তাআলার কল্যাণের অধিকারী হওয়ার জন্য অবশ্যই আমরা এই আমলগুলো করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।